আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন মাজিদের বেশ কিছু আয়াত শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটি দিয়ে। এর অর্থ হচ্ছে হে ইমানদারগণ অথবা হে মুমিনগণ। আমরা একটু ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করব যে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে কি বলার চেষ্টা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে কোরআনের প্রথম আয়াতটি হচ্ছে সূরা বাকারার 84 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ লা তাকুলু রাইনা তোমরা রাইনা বলো না, অকুলু উনজুরনা তোমরা বলো উনজুরনা, ওয়াসমাউ এবং আমাদের দিকে শুনুন, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম এবং কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই আয়াতটা বুঝতে হলে আমাদেরকে সূরা বাকারার প্রেক্ষাপটটা একটু জানা দরকার। মক্কায় যখন আল্লাহ রাসূল দাওয়াতি কাজ করছেন তখন ইসলামের বিরুদ্ধে একমাত্র মুশরিকরা দাঁড়িয়ে যায়, কিন্তু মদিনাতে আসার পর সেখানে আরও দুটি নতুন প্রতিপক্ষ দাঁড়ায়। একটা ছিল ইহুদিরা এবং অন্যটা ছিল মুনাফিকরা, এবং এই আয়াতটি নাযিল হয়েছে ইহুদিদের ব্যাপারে। তো ইহুদিরা মূলত মুসা আলাইসাল্লামকে অনুসরণ করত। মুসা আলাইসাল্লাম যে কিতাব নিয়ে এসেছিলেন তাওরাত, সে তাওরাতকে অনুসরণ করত। কিন্তু দীর্ঘদিন যাওয়ার পর তাদের চিন্তাভাবনা কর্মকাণ্ড এত বেশি বিকৃত হয়ে গিয়েছিল যে তাদের এই বিকৃত চিন্তাভাবনা সংশোধনের জন্য যেই চেষ্টা করুক না কেন তাদেরকে তারা দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এবং আল্লাহ রাসূলের ক্ষেত্রেও সেই বিষয়টার ব্যতিক্রম ঘটেনি, এবং তারা তাদের মুসলিম পরিচয়কে ভুলে শুধুমাত্র নিজেদের ইসরায়েলের বংশধর হিসাবে ইহুদি পরিচয় নিয়ে সন্তুষ্ট ছিল। আমি আজকে যে আয়াতটা তেলাওয়াত করেছি এটা মূলত সূরা বাকারার 13তম রুকুতে আছে। 13তম রুকুতে ইহুদিদেরকে সংশোধন 13তম রুকু থেকে শুরু হয়ে পরবর্তী আয়াতগুলো ইহুদিদেরকে সংশোধনের উদ্দেশ্যে মূলত নাজিল হয়েছে। ইসলামের বিরুদ্ধে তারা যেসব অনিষ্টকর কাজ করছিল সে ব্যাপারে আল্লাহ রাসূলকে সতর্ক করে দেওয়া হয়েছে। তারা মুসলমানদের মনে যেসব সন্দেহ সংশয় সৃষ্টি করার চেষ্টা করছিল সেই বিষয়গুলো দূর করার চেষ্টা করা হয়েছে। তারা সবসময় মুসলমানদের মাঝে একটা ধর্মীয় বিতর্ক নিয়ে আসার চেষ্টা করত। তারা সূক্ষ্মভাবে এই জিনিসগুলো মুসলমানদের মগজে ঢুকিয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় নিয়ে মত পার্থক্য তৈরি করে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করত। ফলে সরলমনা মুসলমান যারা ছিল তারাও আসলে এই বিষয়গুলোতে আক্রান্ত হতো। তো এখানে যে আয়াতটি বলা হয়েছে যে রাইনা বলতে নিষেধ করা হয়েছে, রাইনা অর্থ মূলত আমাদের দিকে লক্ষ্য করুন, আমাদের দিকে তাকান, কিন্তু তারা এটিকে একটু লম্বা করে রাইনা বলতো, যেটার অর্থ আসলে পরিবর্তন হয়ে কিছু খারাপ অর্থ দাঁড়াতো। একটা অর্থ হচ্ছে এমন যে তুই মূর্খ নির্বুদ্ধ, আরেকটা অর্থ এমন তুই বধির হয়ে যা, এবং আরেকটা অর্থ এমন হয় যে হে আমাদের রাখাল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইহুদিদের কি পরিমাণ আক্রোশ ছিল এই বিষয়গুলো থেকে বোঝা যায়। তখন আল্লাহ তাআলা মুমিনদেরকে নির্দেশ দেন যে মুমিনরা যেন রাইনা না বলে, বরং তারা যেন বলে উনজুরনা, এবং উনজুরনাকে বিকৃত করে বলার সুযোগ থেকে ইহুদিদেরকে বিরত রাখাই ছিল উদ্দেশ্য। উনজুরনা অর্থ হচ্ছে আমাদের দিকে তাকান। এবং ইহুদিদের এরকম বাজে আচরণ শুধু এই সময়ই না, তারা আগেও দেখিয়েছে, এবং এটার বর্ণনাও সূরা বাকারাতে বলা হয়েছে। তাদেরকে যখন মুসা আলাইহিস সালামের সাথে বিচিত্র শহরে প্রবেশ করতে বলা হয়েছে, তখন বলা হয়েছিল যে হিত্ততুন বলতে বলতে প্রবেশ করো। হিত্ততুন মানে হচ্ছে ক্ষমা চাই। তো তারা সেই হিত্ততুন শব্দকে পরিবর্তন করে হিনততুন শব্দ বলতে বলতে প্রবেশ করে, যার অর্থ ছিল আমরা গম চাই। তো ইহুদিদের এই আচরণ সব সময় বিরাজমান ছিল, এখনো আছে। এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কোরআনের যে সর্বপ্রথম আয়াত, সে আয়াতেও আসলে ইহুদিদের এই আচরণের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন।